তাজনুর সমর্থক দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং কি বলছেন তারা? দেখুন, একটা ম্যাচে এত চাপে পড়ার পর যখন অতিরিক্ত সময়ে খেলা গড়ায় আর সেই সময় যখন আরও দুটো গোল হয়, নিশ্চিতভাবেই সেই উন্মাদনা কিংবা সেই উচ্ছ্বাস অনেক গুণে বেড়ে যায়। এবং সেই উচ্ছ্বাসের খানিকটা অংশ আমি এই মুহূর্তে দেখাতে চাই। টিএসসিতে ঠিক এই বৃষ্টিতে ভিজে যেই উপভোগ কিংবা উদযাপন কিংবা সেই উচ্ছ্বাস চলছে এই মুহূর্তে, সেটি এক ঝলক আপনাকে আমাদের ক্যামেরার লেন্স দিয়ে অন্তত দেখাতে চাই। আর্জেন্টিনা জিতেছে, সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। আর মাত্র দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচ জিতলেই 2022-এর ধারাবাহিকতা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবারও ট্রফি উঠবে লিওনেল মেসির হাতে। প্রত্যেকটি দর্শক, প্রত্যেকটি অনুরাগী, প্রত্যেকটি ভক্ত এই যে বৃষ্টি বাধা উপেক্ষা করে সকালবেলাতে যারা টিএসসির এই প্রাঙ্গণে এসেছিলেন, প্রত্যেকের প্রত্যাশা ঠিক এক। যতজনের সাথে কথা বলেছি সবাই একটি বিষয় বলেছেন যে ফার্স্ট হাফে যখন লিড নিয়ে আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে গিয়েছিল তখন স্বাভাবিকভাবে প্রত্যাশা তৈরি হয়েছিল যে এই ম্যাচে আরও অন্তত কয়েকটি গোল হবে। কিন্তু সেই প্রত্যাশার খানিকটা ভাটা পড়ে যখন সেকেন্ড হাফে সমতায় ফেরে সুইজারল্যান্ড। তবে সুইজারল্যান্ডের একজন খেলোয়াড়, একজন স্ট্রাইকার মূলত আজকে লাল কার্ড খেয়ে মাঠ ছেড়েছেন। 10 জনের দল নিয়েই ফাইট করে গেছে সুইজারল্যান্ড এবং শেষ মুহূর্ত পর্যন্ত বেশ ভালো রকমের তারা ফাইট চালিয়ে গিয়েছে। কিন্তু অতিরিক্ত সময়ে যেই 30 মিনিট সময়, সেই 30 মিনিটের একেবারে শেষ অংশে অর্থাৎ 116 মিনিটে যখন হুলিয়ান আলভারেজ তিনি যখন গোলটি করলেন, এই উচ্ছ্বাস একেবারে বাঁধ ভাঙা। এবং এই উচ্ছ্বাসের ধারাবাহিকতা থাকবে এই টিএসসি প্রাঙ্গণে। সবাই একসঙ্গে বড় পর্দায় খেলা দেখবে এবং সেই ট্রফি আর্জেন্টিনার হাতে উঠবে। সেই রকম প্রত্যাশা নিয়েই আজকে অন্তত ঘরে ফিরছেন আর্জেন্টিনান সমর্থকরা পুরোবি। ধন্যবাদ তাজনুর আপনাকে।